অনেকদিন পর ফ্রেন্ডের সাথে হ্যাং আউট, বিদায়বেলা এত কষ্টের হয় কেন? বরবাদ মুভি দেখতে গিয়ে বরবাদ হয়ে গেলাম। কোথায় গেলাম, কেন এই কথা বললাম, কি কি করলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন সবাই? আর এই তো আমি কিন্তু সাজুগুজু হয়ে বের হয়ে গিয়েছি বান্ধবীর সাথে দেখা করার জন্য। আর কোথায় যাচ্ছি, কে কে আসছে, কার কার সাথে দেখা করছি, সবকিছু কিন্তু এই ব্লগে দেখতে পারবেন। আর এই তো চলে এসেছি বসুন্ধরায়। আজকে যেহেতু ফ্রাইডে, তো মেট্রো অফ ছিল, কিন্তু আমি তোমার বাসে উঠতে পারি না, তো আমি রিক্সায় করেই চলে এসেছি। আর আসার পরেই দেখেন আমার ঢং কিন্তু শুরু হয়ে গেছে। যেখানে আমি আছি সেখানে তো ঢং থাকবে না, এটা তো হতেই পারে না। আর তন্নি আপু আমাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছে। আর আজকে মূলত আসা হয়েছে তন্নি আপুর জন্যই। আমি বরাবরই কিন্তু লেট লতিফ, আমার আগে কাকন আপু, মুক্তা আপু চলে এসেছে। আর আজকে ওই যে বললাম তন্নি আপুর সাথে দেখা করার জন্য, তন্নি আপু চলে যাবে, তন্নি আপুকে বিদায় দেওয়ার জন্যই আসলে আমাদের সবার একসাথে হওয়া। আর তন্নি আপু যেহেতু গ্রামের বাড়ি চলে যাচ্ছে, এই জন্য আমরা লাস্ট একটুর সাথে দেখা করে নিলাম। তবে এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা সবসময় ইনশাল্লাহ দেখা করব। আর তন্নি আপু অবশ্যই আসবে। ওখানে একটু কেনাকাটা হচ্ছিল, আর এখানে আমরা দুইজন একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। দেন মুক্তাপুর কেনাকাটার পর আমরা বের হয়ে গেলাম। আর আজকে সারা দিন আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করব, চিল করব। আর আমাদের সবার পক্ষ থেকে আপনাদের হ্যালো হাই। আর এখন আমরা চলে এসেছিলাম একটা সানগ্লাসের দোকানে। তো এখানে এসে তো আমাদের পুরাই মাথা নষ্ট, এক একটা এত সুন্দর সুন্দর সানগ্লাস। তো আমরা সবাই দেখছিলাম যে কার কোনটা ভালো লাগে, কার ফেসে কোনটা ভালো যায়, একজন আর একজনকে পরিয়ে দিচ্ছিলাম, দেখছিলাম। তবে একটাও মন মতো হয়নি, তাই আর কিনা হয়নি। আর এই তো আমরা এখানে চলে এসেছি ট্রেন্ডিং কিছু ভিডিও বানানোর জন্য। যেখানে আমি আছি ট্রেন্ডিং কিছু উল্টাপাল্টা হবে না, তা তো হতেই পারে না। আমি যেমনটাই বলছিলাম আমার বান্ধবীরা কিন্তু ঠিক তেমনই করছিল। একদম দেখে মনে হচ্ছে না রসকস সিঙ্গারা বুলবুলি মস্তক। আসলে এটা একটা ট্রেন্ডিং ভিডিও করা ট্রাই করছিলাম আমরা। তবে এটা টিকটকে দেখতে পারবেন, দিব আমি সুন। আর আমরা সবাই একসাথে হয়েছি। 100 বার যদি আমাদের ভিডিওতে হাই হ্যালো না হয় তাহলে কি হয় বলেন? আর এখানে কে কতখানি সুন্দরী সেটাই ডিসকাস করা হচ্ছিল। তো এগুলো ডিসকাস করতে করতেই চলে গেলাম আমরা ইজির একটা শোরুমে। তো সেখানে গিয়ে তন্নি আপু, তারপর মুক্তা আপু, কাকন আপু, ওরা ফ্যামিলির জন্য টুকটাক শপিং করলো। তো কি কি করলো সেটা তো ওদের ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। আমি এখানে একদমই ভিডিও বেশি করিনি, কারণ আমি ওদের ক্যামেরাম্যান ছিলাম। আর এখানে দেখেন অ্যাডোরেবল একটা ভিডিও করেছি। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আমাদের বন্ডিংটা যেন এমনই থাকে, সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। আর এতক্ষণ ঘোরাঘুরি কেনাকাটার পর আমাদের পেটের ভিতরে কিন্তু অলরেডি টেলিফোন করা শুরু করে দিয়েছে। তাও আমরা চলে গেলাম কিছু হালকা স্ন্যাক্স খাবার খাওয়ার জন্য। দিন আমরা এখানে ফুডকোর্টে বসে গেলাম। আর ফুডকোর্টে বসে আমরা সবাই আবার ভিডিও, ছবি এবং গল্প করছিলাম। আর দেখেন কি বিধ্বস্ত অবস্থা, যতই বাসা থেকে রেডি হয়ে যায় না কেন, চুলগুলো সেট করে যায় না কেন, বাসায় থেকে বের হলেই একদম পাখির বাসা হয়ে যায়। আর এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে। তো এখন আমরা খেয়ে নিলাম। আর চিকেন ফ্রাইটা কিন্তু খুবই গরম গরম ছিল। তন্নি আপু সবকিছু এনে আমাদের সার্ভ করে দিচ্ছিল। আর চিকেনগুলো কিন্তু বেশ মজা ছিল। আর আসলে আমাদের তখন অনেক ক্ষুধাও লেগেছিল। দেন আমরা চলে গেলাম আরেকটা ফ্লোরে। তো এখানে এসে এই যে দেখেন খেতে খেতে মনে হয় লিপস্টিকও ভরিয়ে ফেলেছি। তো সেটাই মুক্তা আপু ঠিক করে দিচ্ছিল। আর এটা ক্যাপচার করেছে কিন্তু কাকন আপু। কাকন আপু তোমাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও ক্যাপচার করে দেওয়ার জন্য। আসলে এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় স্মৃতি হয়ে থাকবে। যখন আমরা বুড়ো হয়ে যাব, যখন আমরা অনেক দূরে দূরে থাকবো, তখন কিন্তু এই জিনিসগুলো দেখবো। আর এদিকে তন্নি আপুর সাথে আরো কিছু আপু দেখা করতে এসেছিল। তো তাদের সাথে আমাদেরও দেখা হয়ে গেল, দেখা হয়ে খুবই ভালো লাগলো। দেন তন্নি আপুকে ওই আপুদের সাথে টাইম স্পেন্ড করতে দিয়ে আমরা তিনজন চলে গিয়েছিলাম অন্য ফ্লোরে। তো আমি ভাবছিলাম যে আজকে যেহেতু এখানে এসেছি, তো দেখি মুভি দেখতে পারি কিনা। তো যেহেতু ঈদের সময় বরবাদ মুভিটা দেখার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু টিকিটের জন্য এখন পর্যন্ত দেখতে পারিনি। তো ভাবলাম আজকে যেহেতু এসেছি, তো দেখি টিকিট পাই কিনা। যদি টিকিট পাই তাহলে তো আমরা দেখিয়ে যেতে পারবো। আর এখানে আমাদের কাকন আপু, সুন্দরী আপু লিপস্টিক দিচ্ছিল। উনি কিন্তু এমনিতেই অনেক সুন্দরী, আর আজকে তো মাসাল্লাহ আরো সুন্দর লাগছিল। তো আমরা এখানে দেখলাম যে বরবাদের টিকিট পাওয়া যায় কিনা। তবে আমাদের কপাল খারাপ, এখানে কোনো বরবাদের টিকিট তো নেই। দাগির যাও টিকিট আছে, সেটাও অনেক লেট শো হবে। তাই আমরা আর কি করব, মনের দুঃখে দুইজনে চলে আসলাম। আর এখানে আমরা ঘোরানি ঘোরানি খেলছিলাম। আমাদের আর কি করা, আমরা আসলে বের হলে এমনই করি, কোনটা রেখে কোনটা করি। আসলে আমরা নিজেরাও কনফিউজ, সবাইকেও কনফিউজ করে দিই। আর এই তো টগি ওয়ার্ল্ডে ছিল কাকন আপুর ছেলে, মুক্তা আপুর ছেলে। তো মুক্তা আপুর ছোট বেবিকে নিয়ে এসেছে। তারপর সবাই মিলে আমরা কাচ্চি ভাইতে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। দেন এখানে বসে সবাই অনেক গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। আর অনেকের ভিডিওই কিন্তু আমি নিতে পারিনি, কারণ লাস্টের দিকে আমার একদমই ভিডিও করা হয়নি। ইভেন টুন্নি আপুর সাথে বিদায়ের ভিডিওটাও নেওয়া হয়নি। যাই হোক, আমরা সময়টা যে ভালো কাটিয়েছি এটাই অনেক বড় কথা। সবাই মিলে খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে টুন্নি আপুকে বিদায় দিয়ে চলে আসলাম বাসা। আর আজকের ভিডিওটা এতটুকু ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।